কি হলো তিস্তা? ও কাঁদছে কেন? তিস্তা ওর মায়ের কাছে দিয়ে দেখবি আর কাঁদবে না। মেঘনাদি ওর মা থাকলে তোর মার কাছে দেব। ওর মা বাড়িতে নেই? না, নেই। সে কি, ওর মা এ বাড়ি ছেড়ে কোথায় যাবে এখন? সেটা তো আমারও প্রশ্ন ভালো আন্টি। আর তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি, ঠাম্মু খুব অসুস্থ হয়ে পড়েছে। কি বলছিস? হ্যাঁ, আরুষি যদি আমাকে ঠিক সময় মতন ঠাম্মুর কাছে দেখার জন্য না নিয়ে যেত। কি হয়েছে ওনার? এখন ঠিক আছে ঠাম্মি, প্রেশার ফল করে গেছিল। ভাগ্যিস সময় মতন পৌঁছে ঠাম্মিকে ওষুধ দিয়েছিলাম, নইলে আজ একটা অঘটন ঘটে যেত। কি বলছিস তুই তিস্তা? আমার কথা হলো, ওর মায়ের তো ঠাম্মুকে দেখে রাখার কথা। তাহলে ওর মা কেন ছিল না ঠাম্মুর কাছে? তাই তো, ঠাম্মুকে এভাবে একা রেখে কোথায় চলে গেল উনি? হ্যাঁ, ওর মেয়েটাও তো ছোট, তাকে একা রেখে দিয়ে কোথায় গেল? তোমরা আমার মাকে বকবে না তো? আমার মা কিন্তু কিচ্ছু করেনি। তুমি কি জানো তোমার মা কোথায় গেছে? মণিমা, এখানে তো কাকুলি বৌদি ছাড়া রাধার তো আর কেউ নেই। মা তো রোজ বুড়ি ঠাম্মিকে দেখে রাখে, কিন্তু আজ আমি দেখছিলাম বুড়ি ঠাম্মির কিচ্ছু হয়নি। বুড়ি ঠাম্মি ভালো হয়ে গেছে। কি মুশকিলের কথা বলতো, ও বাচ্চা মানুষ, ও কি আর সব গুছিয়ে বলতে পারে? আর রাধা ওকে রেখে দিয়ে চলে গেল। এইটুকুনি একটা মেয়ে ঠাম্মুকে কিভাবে দেখবে বলো তো? আমার নাম ওর হাব ভাব ঠিক লাগছে না। কদিন ধরে ওকে দেখে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আজকে না আমারও কেমন একটা মনে হলো, সকালে একটা অচেনা লোক বাড়িতে ঢুকে পড়েছিল। এই বাড়িটা কি মানে মিস্টার ব্যানার্জিদের বাড়ি? মানে আমি মিস্টার ব্যানার্জিকে খুঁজছি। না না, আমার মা কিচ্ছু করেনি। হ্যাঁ, তোর মা করেছে। তোর মা খুব পচা। মা, আমার মা ভালো। জানো তো ভালো আন্টি, আকাশ দাও না রাধাকে সন্দেহ করছে। তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো এসব কিছু খেয়ালই করিনি। ভালো আন্টি, আজ রাধাকে ধরতেই হবে, ওকে আর ছাড়লে চলবে না। ঘুমটার আড়ালে লুকিয়ে থাকা আজ থেকে ওর বন্ধ। কি হবে এবার? মাকে কি ওরা সবাই পানিশমেন্ট দেবে? উনি তো আপনার নার্সিংহোমে ছিলেন, আপনি প্লিজ বলুন সবটা। উনি কি করে এলেন কাজে? মিস্টার আকাশ চ্যাটার্জিও তো ওইদিকেই গেলেন। আপনি কে? আমি ডক্টর ডক্টর যখন পেশেন্ট দেখুন, নিজের কাজ করুন, সোশ্যাল ওয়ার্ক করার কোনো দরকার নেই। আকাশ, কি হলো? কি ভাবছেন? এই নামের আবার কাউকে চেনেন নাকি আপনি? হ্যাঁ, এই নামের আমার নাম ইরাবতী। আমি আমি বাড়ি যাব। আমি আকাশের কাছে যাব। কে আকাশ? তখন থেকে বারবার তো আপনি এই নামটাই বলছেন। আকাশ, আকাশ আমার হাজবেন্ড। ইরা, ওনার সাথে আপনার সম্পর্কটা ঠিক কি? কে হন উনি আপনার? আমি তো আপনাকে বারবার বলছি, ইরা নামের কাউকে আমি চিনি না। আপনি তাও কেন আমাকে জোর করছেন?
আপনি এখান থেকে চলে যান, এক্ষুনি চলে যান। না, আমি যাব না। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। প্লিজ আপনি এখান থেকে যান এখন। তুমি কেন এরকম করছো বলো তো? কিসের এত অভিমান? তুমি আমাকে আমাদের মেয়েকে ছেড়ে কি করে চলে গেলে বলো? বলো না, আমি কি দোষ করেছিলাম বলো, কি এমন করেছিলাম? কোনো দোষ করনি তুমি আকাশ, যা হয়েছে তাতে কারোর কোনো দোষ ছিল না। তুমি যতই বলো না কেন তুমি আমার হীরা নও। আমি জানি তুমি আমার হীরা। তুমি জানো এক একটা দিন আমি তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি? প্রত্যেকটা মুহূর্ত আমি তোমার জন্য ওয়েট করে থেকেছি তুমি কখন আসবে। তোমার ডায়েরির প্রত্যেকটা পাতা আমার মুখস্থ। তুমি চাইনিজ খেতে পছন্দ করতে না, কিন্তু আমি চাইনিজ খেতে পছন্দ করতাম বলে তুমি হাসি মুখে সেটা খেতে। আর সেটা তুমি আমাকে একবারও বলনি, কারণ সেটাতে আমার খারাপ লাগবে বলে। আরুষির নামটা তোমার কোনোদিনই পছন্দ ছিল না। তুমি তোমার মেয়ের নামটা রাখতে চেয়েছিলে উমা, আর শুধুমাত্র আমি নামটা রাখতে চেয়েছিলাম আরুষি, তাই তুমি সেটা হাসি মুখে সেটা মেনে নিয়েছিলে। আমি তোমার ডায়েরি থেকে এটাও জেনেছি যে তোমার খোলা চুল কোনোদিন পছন্দ ছিল না, খোপা বেনুনি পছন্দ ছিল, কিন্তু আমার জন্য তুমি সেটাও মেনে নিয়েছিলে। দেখেছো তো, এখন আমি সবটা জানি, সব। এতগুলো বছর আমি শুধু তোমার জন্য ওয়েট করেছিলাম, আর আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, সত্যিটা মানতে চাইছো না। আমি জানতাম আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে। আমি ইরা নই বলছি তো আপনাকে, আমি অনুশ্রী। না, মিথ্যে বলছো তুমি। আমি জানি তুমি আমার হীরা। তুমি যতই মানতে না চাও, আমি জানি তুমি আমার হীরা। আমি ইরা নই। তুমি আমার হীরা। আমি ইরা নই। আমার চোখে চোখ রেখে বলো, তুমি আমার হীরা নও। অনুশ্রী লাহিড়ী আমার ওয়াইফ। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সম্রাটবাবু যা বলছেন সব সত্যি। চুপ কথা